মানে তুই আমার কতদিনের বন্ধু? একদম ছোট্টবেলা হাফ প্যান্টের বন্ধু। তবে হয়তো জীবনের একটা খুব বড় সিদ্ধান্ত আমি সামনেই নিতে চলেছি। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ সবকিছুই আমার ভীষণভাবে দরকার। প্লিজ প্রে টু গড। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি ঝুম সুস্মি, আর ঝুম সুস্মি ব্লগস চ্যানেলে তোমাদের আরও একবার সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজছে সন্ধে 6:03, আর আমি যাচ্ছি আমাদের 21 তারিখের একটা প্রোগ্রামের প্রিপারেশনের। তো ওখানে আমার এক বন্ধু আমার জন্য ওয়েট করছে। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে যাই সেখানে, আর আমার সাথে তোমরাও দেখতে থাকো আমাদের 21 তারিখের প্রোগ্রামের প্রিপারেশনের টুকরো টুকরো কিছু অংশ। তারপর আজকে আরও একটা ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে ঝুমাদির ফ্ল্যাট। আজকে গৃহপ্রবেশের পুজো হলো সেখানে। ঝুমাদি ফ্ল্যাট নিয়েছে যেখানে। ঝুমাদির মেয়ে পাহেলিয়া আমার কাছে পড়তো। ঝুমাদির সাথে আমার একটা অদ্ভুত একটা যোগসূত্র, সেসব গল্প পরে হবে। তো চলো প্রথমে যাব আমি দেবশ্রীর বাড়ি, ওখানে প্রিপারেশনের ক্লিপসগুলো নিয়ে তারপরে যাব ঝুমাদির বাড়ি, আর তোমাদের সাথে ঝুমাদির বাড়িরও টুকরো টুকরো অংশ অবশ্যই ভাগ করে নেব। তাহলে আজকে একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে, আর সেটা দেখতে হলে তোমাদের থাকতে হবে ঝুম সুস্মি ব্লগস চ্যানেলের সাথে। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন চলে এসেছি দেবশ্রীর বাড়ির ছাদে, আর এখানে চলছে প্রিপারেশন ফর ডেকোরেশন। হ্যাঁ 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 হ্যাঁ। এটা আমাদের 21 তারিখের প্রোগ্রামের ভেন্যু। তো আরও ডেকোরেশন, সাউন্ড সিস্টেমের কাজ চলবে, সেগুলো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। কোনটা কাচ্চা রে, কোথায় কি রেখেছিস? ওইটা মোবাইলের পাশেরটা আমার। হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো যেরকমটা তোমাদের আসার আগে বললাম, অনেক দিন বাদে আবার দেবশ্রীর সাথে সঙ্গে নিয়ে কৌস্তবকে অ্যান্ড উইথ ফুল টিম। তো শুনে নেব কৌস্তবের মুখ থেকে আমাদের 21 তারিখের এক্স্যাক্ট প্রোগ্রামটা ঠিক কি। তো চলো শুনে নিই কৌস্তবের মুখে। ওকে, ওয়েলকাম এভরিওয়ান। আমরা স্টেজটাকে সেট করছি, সবে আলোটা লাগানো হয়েছে, সাউন্ড কিছু আসেনি আজকে, বাকিটাও কমপ্লিট হয়ে যাবে। স্টেজ কিন্তু রেডি হয়ে যাচ্ছে। 21 তারিখ ভাষা দিবসে স্বাধীনতা ওপেন স্টেজ, মাইক অপশন দেওয়া আছে সবার জন্য ওপেন কল। যার যেরকম পারফরমেন্স করার আছে, যে কোনো কালচারাল পারফরমেন্স, যার যেরকম খুশি, যেরকম ইচ্ছে, প্রোডাক্টিভ কিছু পারফরমেন্স করার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে এসো। আমরা শুরু করতে চাই সন্ধ্যে 6টা থেকে। যত তাড়াতাড়ি পারা যায় সবাই এক জায়গায় গ্যাদার হয়ে গেলে একসাথে শুরু করে দিতে পারবো, এবং সবাইকে ওয়েলকাম এই অনুষ্ঠানে। চিয়ার্স। তো যেরকমটা তোমরা শুনলে, আশা করি তোমরা সবাই আমাদের সঙ্গে থাকবে। তাহলে চলো আমরা কাউন্টডাউন শুরু করে দিই। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে 21 তারিখ ঠিক সন্ধে 6টায়। ততক্ষণ সঙ্গে থেকো। দাম একটু বেশি। কত এটা? এটারও দাম একটু বেশি। কত এটা? তুলি এটা তোল। ওইটা খোলা একবার। কিছু মানুষ জীবনে আসে ঠিক পরিযায়ী পাখিদের মতো। আসে ডানা মেলে, দুদিন বসে, প্রয়োজন ফুরিয়ে গেলে ডানা মেলে ফুরুত করে উড়ে যায়। হাজার ভালোবাসা, হাজার যত্ন দিয়েও তাদেরকে বেঁধে রাখা সম্ভব হয় না, আর সম্পর্কে মনে হয় কাউকে আটকে রাখতে নেই। আর কিছু মানুষ হয় যাদের তুমি যতই ইগনোর করো আর যতই দূরে সরাও, তারা কোনোদিনই তোমার হাত দুটো ছাড়বে না। দেখো, এসেছি আমি মানুর দোকানে গিফট কেনার জন্য। আনন্দময়তলাতে মানুর একটা গিফট শপ আছে, তোমাদের দরকার হলে তোমরা আসতে পারো। মানু, তুই আমার কতদিনের বন্ধু? একদম ছোট্টবেলা হাফ প্যান্টের বন্ধু।
আর এদিকে রয়েছে আরেক বন্ধু মনা, মানু আর মনা। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। এখন আমি যাব ঝুমাদির বাড়ি, আবার তোমাদের সাথে ওখানে গিয়ে কথা বলছি। রাস্তায় হাঁটতে হাঁটতে কখনো কখনো এরকম মানুষ আমাদের পাশে এসে যায় যাদেরকে ছেড়ে আমরা এগিয়ে যেতে পারি না, অথবা তাদেরকে পিছনে ফেলেও আমরা এগিয়ে যেতে পারি না। ঠিক এরকমই একজন মানুষ ঝুমাদি। কি চলছে এখানে? কি চলছে? খাওয়া দাওয়া। ডিনার ডান? ডিনার হবে না এখন, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া চলছে। ঠিক আছে। এখানেও বিটিএস, হে ভগবান, এটাই এদের নিয়ে সরস্বতী সেই দিয়েছে ম্যাম, ওটা রাখবি। এই সেই ঝুমাদি যার গৃহপ্রবেশে আজকে আমি নিমন্ত্রিত। নিমন্ত্রিত শব্দটা ব্যবহার করলে হয়তো ভুল বলা হবে। আমাকে বলেছিল সকাল থেকে আসতে থাকতে, কিন্তু কাজ সামলে আমিই এসে উঠতে পারিনি। তবে আজ অনেক দিন বাদে নারায়ণের সিন্নি পেলাম। এটা পেতে গেলেও বোধহয় ভাগ্য লাগে, কপাল লাগে। আর কার কপালে কখন নারায়ণ কোন বেশে এসে দেখা দেয় সেটাও আমাদের জানা থাকে না। আমি খুব তৃপ্তি করে সিন্নিটা খাচ্ছিলাম, তার কারণ অনেক দিন পর আমি সিন্নি হাতে পেলাম। বলতে পারো বুকটা দুমড়ে মুচড়ে উঠল। আবার মাসিকে মিস করছি। যাই হোক, চলতে হবে। অল্প, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, ভালো থাকবেন। দিন শেষে মানুষ আসলে তোমার পকেটের অবস্থাকেই দেখে। তোমার কত টাকা আছে, তোমার কটা বাড়ি আছে, তোমার কটা গাড়ি আছে, তোমার কত ব্যাংক ব্যালেন্স আছে, তোমার কত গহনা আছে। গাছ ভালোবাসে, পাহাড় ভালোবাসে, সমুদ্র ভালোবাসে, নদী ভালোবাসে। এই ধরনের প্রকৃতিপ্রেমী মানুষ প্রেমিক হিসেবেই সুন্দর, যে তোমার মন খারাপ হলে তোমার কপালে চুমুর আলপনা এঁকে দেবে। মাঝরাত্রে ঘুম না আসলে ওপাশ থেকে তোমাকে জড়িয়ে ধরবে। দিন শেষে আমরা নিশ্চয়তা খুঁজি। তো যেরকমটা তোমাদের বলেছিলাম আসবো ঝুমাদির বাড়ি, তো এসেছি, দেখলে খাওয়াও হয়ে গেছে। সব শেষে মিষ্টি মুখ। ভালো খবরের শুরুটাই হয় মিষ্টি মুখ দিয়ে, তাই তো? অবশ্যই। হাই, আম ব্যাক। তো ঘড়িতে এখন বাজছে রাত্রি 10:10 আর আমি বাড়ি চলে এসেছি। তো তোমরা যেরকমটা দেখলে আমি দুটো জায়গায় আজকে অ্যাটেন্ড করেছি। তো ইচ্ছা আছে তোমাদের সাথে 21 তারিখের দিনটা খুব ভালোভাবে স্পেশালি দুটো প্রোগ্রাম নিয়ে আসার। তো সেটা রইল সারপ্রাইজ, কিন্তু যেটা আজকে ডিসক্লোজ করছি সেটা হচ্ছে রুফটপ কনসার্ট। তো আশা রাখবো তোমরা সকলে আমার সঙ্গে থাকবে, তোমরাও দেখবে। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চটপট সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে আজকের মতো এটুকুই। আবার আসছি তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজা থেকো, আনন্দে থেকো। আর ঝুম সুস্মি ব্লগস চ্যানেলের সঙ্গে থেকো। আর আরও একটা ব্যাপার, প্রচণ্ড পরিশ্রম যাচ্ছে, তোমরা সবাই কম বেশি জানো। এই সময়টা আমার একটু হেক্টিক শিডিউল যায়, তার মধ্যে এবছর একটু বেশি রকমের আমি ঘেঁটে আছি। তবে হয়তো জীবনের একটা খুব বড় সিদ্ধান্ত আমি সামনেই নিতে চলেছি। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ সব কিছুই আমার ভীষণভাবে দরকার। প্লিজ প্রে টু গড কি আমি আমার ড্রিমটা ফুলফিল করতে পারি, সুষ্ঠুভাবে সব কিছু যাতে মিটে যায়। তারপরে সেটারও ব্লগ তোমাদের কাছে অবশ্যই আসবে। সো প্লিজ আমার হয়ে একটু ভগবানকে বলে দাও আমার ড্রিমটা ফুলফিল হয়ে যাক প্লিজ। এটুকু তো ডিমান্ড তোমাদের কাছে করতেই পারি, তাই না? আর শুনেছি কিছু যদি মন থেকে চাওয়া যায়, সৎ পথে যদি, সৎভাবে যদি সেটা চাওয়া যায়, ভগবান নাকি কাউকে ফেরান না। তো চলো দেখা যাক
এবারে আমার স্বপ্নটা পূরণ হয় কিনা। তাহলে সঙ্গে থাকো।